আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বদরুদ্দোজা। আমি ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। সাকিব আহমেদ কাল্পনিক নাম, কিন্তু ঘটনাটা সত্য। ওনার বয়স 26 বছর। কর্মসূত্রে উনি আবুধাবি থাকেন। রোদে কাজ করতে হয় তাকে, প্রচণ্ড গরম। হঠাৎ ওখানে ধরা পড়ে তার কিডনিতে পাথর। প্রায়ই তার কোমরে ব্যথা হয়, প্রস্রাবের সাথে মাঝে মাঝে রক্ত যায়। উনি ওখানে ওনার বিভিন্ন কাগজপত্রের জটিলতার কারণে চিকিৎসককে দেখাতে পারেন না। যখনও দেখান অত্যন্ত ব্যয় সাপেক্ষ, অত্যন্ত ব্যয়বহুল ওখানে চিকিৎসা। তো ওখানে আল্ট্রাসাউন্ড করা হয়, দেখা যায় যে তার কিডনিতে পাথর আছে, প্রস্রাবেও রক্তকণিকা যাচ্ছে। ওখানে ওনারা চিকিৎসা সম্পূর্ণ না করে, মানে কমপ্লিট না করে দ্রুত দেশে চলে আসেন, কারণ ওনার পক্ষে ব্যয় নির্বাহ করা সম্ভব ছিল না। যখন চলে আসেন, উনি ওনার আত্মীয় স্বজনের মাধ্যমে জেনে ইউরোলজিস্টের শরণাপন্ন হন। উনি সিটি স্ক্যান করে দেখেন তার কিডনি নালিতে ছোট্ট একটি পাথর আছে, 8 মিলিমিটার আর 9 মিলিমিটার এরকম। ডাক্তার সাহেব ওনাকে কিছু ডায়েট চার্ট দিলেন, কিভাবে পানি খাবেন, কি কি খাবার অ্যাভয়েড করবেন সেগুলো বলে দিলেন। কিছু ওষুধ দিলেন, আমরা যেগুলোকে বলি মেডিকেল এক্সপালসিভ থেরাপি, 4 সপ্তাহের জন্য দিলেন, মানে 1 মাসের জন্য। দেওয়ার পর দেখা গেল যে উনি যখন প্রচুর পরিমাণে পানি খাচ্ছেন, 3 থেকে 4 লিটার করে পানি খাচ্ছেন, যে খাবারগুলো অ্যাভয়েড করতে বলা হলো সেগুলো অ্যাভয়েড করছেন, যেভাবে এক্সারসাইজ করতে বলা হলো সেভাবে এক্সারসাইজ করছেন, এবং যে প্রেসক্রাইব ওষুধ যেটা দেওয়া হলো, ডাক্তার সাহেব যে ওষুধটা দিলেন, এটা খাওয়ার সাধারণ 2 সপ্তাহের ভেতরেই তার প্রস্রাবের রাস্তা দিয়ে পাথরটা বের হয়ে গেল। এর ফলে পেশেন্ট এত খুশি হলো, কোনো অপারেশন ছাড়া তার কিডনি স্টোনের মতো এরকম একটা ভয়ানক এবং খুব ব্যথা, তীব্র ব্যথা হয় এগুলোতে। এরকম তীব্র ব্যথা এবং প্রস্রাবের সাথে রক্ত যাওয়া যে কোনো মানুষের জন্য খুব ভয়ের কারণ। এরকম একটা সমস্যা থেকে সে মুক্তি পেল কোনো অপারেশন ছাড়া, শুধু ঔষধের মাধ্যমে। এটা হওয়া সম্ভব। যে চিকিৎসার জন্য আপনারা দেশের বাইরে থেকে বাংলাদেশে আসছেন, সেই সমস্ত চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব। ঔষধের মাধ্যমে একটা নির্দিষ্ট ডায়ামিটারের চেয়ে ছোট ডায়ামিটারের পাথরগুলো, একটা নির্দিষ্ট লোকেশনের পাথরগুলো খুব সহজে বের হয়ে যায়। কিছু ক্ষেত্রে বের হয় না, সেক্ষেত্রেও না কেটে অপারেশন করে এগুলো বের করা সম্ভব। তো আমার সাজেশন হলো, আপনাদের আত্মীয় স্বজন বা আপনারা নিজেদের ফ্যামিলি মেম্বার কেউ যদি এই অসুবিধাতে ভোগেন, তখন নিকটস্থ ইউরোলজিস্টের শরণাপন্ন হন। এই অসুবিধাগুলো যখন এই পাথরের সাইজ ছোট থাকে, মানে প্রাইমারিলি ধরা পড়ে, তখন এগুলো চিকিৎসা করা সহজ এবং অপারেশন ছাড়াই ঔষধের মাধ্যমে পাথর বের হয়ে যায়। ধন্যবাদ। আশা করি আপনাদের উপকারে লাগবে তথ্যটি।